নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা যে সমস্ত আবেদনকারীদের স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন শো করছিল, আপনাদের কিন্তু বর্তমানে স্ট্যাটাসে অ্যাপ্রুভড আসতে শুরু করেছে। তো আপনাদের জন্য কিন্তু খুবই খুশির খবর যে বর্তমানে কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন থেকে অটোমেটিক অ্যাপ্রুভড লেখাটা এসে যাচ্ছে। এর জন্য কোনো রকমের ক্লেম করতে হচ্ছে না। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটা প্রুফ আপনাদের দেখাচ্ছি, যার দেখুন ফর ফার্দার ভেরিফিকেশন এবং নিচে কিন্তু এই যে রিমার্ক দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট এমপ্লয়ি, এটা শো করছিল। তো কয়েকদিন থেকে কিন্তু এরকম স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন এবং নিচে গভর্নমেন্ট এমপ্লয়ি এরকম লেখা শো করছিল। তো ওর বাড়ির কোনো সদস্যই কিন্তু সরকারি চাকরি করে না, তবুও কিন্তু ভুলবশত এরকম অপশন চলে এসেছিল, এরকম রিমার্ক দেখাচ্ছিল। তো আজকেই যখন ওনার স্ট্যাটাস চেক করি, দেখি যে ওনার কিন্তু অ্যাপ্রুভড লেখাটা এসে গেছে। কোনো রকমের ক্লেম ছাড়াই কিন্তু অ্যাপ্রুভড লেখাটা এসেছে। অর্থাৎ বন্ধুরা, ওই অ্যাপ্লিক্যান্ট কিন্তু কোনো রকমের ক্লেম করেনি। যেহেতু ওনার ভুলবশত এরকম স্ট্যাটাসে রিমার্ক এসে গিয়েছিল, তাই সরকার থেকে কিন্তু অটোমেটিক সংশোধন করে নিয়েছে এবং এখানে অ্যাপ্রুভড লেখাটা এসে গেছে। এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভের নিচে কিন্তু শো করছে গভর্নমেন্ট এমপ্লয়ি। এটা কিন্তু এখনো এই রিমার্কটা থেকে গেছে। ধীরে ধীরে আশা করছি যে এই অপশনটাও, এই রিমার্কটাও কিন্তু সরে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রত্যেকটা স্ট্যাটাস অনুযায়ী আপনাদের কি করণীয়। আপনারা যে স্ট্যাটাস চেক করার পরে আপনার স্ট্যাটাসে কি শো করলে আপনি ক্লেম করবেন, বা কাদের কিন্তু কোনো রকমের ক্লেম ছাড়াই অটোমেটিক অ্যাপ্রুভ এসে যাচ্ছে, তা বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেইন টপিকে। তো বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার একজন আবেদনকারীর স্ট্যাটাস আপনাদের সামনে ওপেন করেছি। তো প্রমাণ সহ দেখুন, এই যে আবেদনকারী, এর কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন অনেকদিন ধরে শো করছিল। তো দেখতে পাচ্ছেন এর অ্যাপ্লিকেশন যে ডেটটি রয়েছে, সাবমিশন ডেট দেখুন 10/6/2026। তো ইনার কিন্তু অনেকদিন ধরে যখন স্ট্যাটাস চেক শুরু হয়েছিল, তারপর থেকে কিন্তু এরকম ফর ফার্দার ভেরিফিকেশন এবং নিচে রিমার্কে দেখুন গভর্নমেন্ট এমপ্লয়ি লেখাটা কিন্তু শো করছিল। তো গভর্নমেন্ট এমপ্লয়ি কিন্তু ভুলবশতই ইনার কিন্তু স্ট্যাটাসে এসে গেছিল। তো এটা শো করার পরে কিন্তু কোনো রকমের ক্লেম উনি করেননি। তো ক্লেম করেননি, তবুও কিন্তু আজকে যখন স্ট্যাটাস চেক করা হলো, তো দেখুন সেম ডেটে যে দেখতে পাচ্ছেন, প্রমাণ সহ দেখাচ্ছি আপনাদের 10/6/2026, টাইমটাও আপনারা মিলিয়ে নেবেন তার সঙ্গে। কিন্তু সেম ওই অ্যাপ্লিক্যান্টেরই কিন্তু অ্যাপ্রুভড লেখাটা আজকেই এসে গেছে। নিচে আন্ডার এনকোয়ারি দেখুন গভর্নমেন্ট এমপ্লয়ি শো করছে। তো বন্ধুরা, কোনো রকমের কিন্তু ক্লেম করা হয়নি, তবুও কিন্তু ইনার অ্যাপ্রুভড লেখাটা অটোমেটিক এসে গেছে। যেহেতু ভুলবশত ইনার গভর্নমেন্ট এমপ্লয়ি এসে গেছিল, সেটা কিন্তু অটোমেটিক সংশোধনও সরকার থেকে করে দিয়েছে, যে কারণে ইনার কিন্তু অ্যাপ্রুভ লেখাটা শো করছে। তো এরপর থেকে প্রত্যেক মাসে কিন্তু এই অ্যাপ্লিকেন্টের টাকা, অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কিন্তু প্রত্যেক মাসে এর অ্যাকাউন্টে চলে আসবে। তো বন্ধুরা, এবার আপনাদের সামনে দেখুন আর একটা স্ট্যাটাস ওপেন করেছি, যার কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে। কোনো রকমের এখানে কিন্তু রিমার্ক নেই। তো এইরকম যাদের শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে, কোনো রকমের রিমার্ক নেই, আপনারা কিন্তু ক্লেম করতে যাবেন না। আপনারা অপেক্ষা করুন, কয়েকদিন পরে কিন্তু আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন আসবে। এবং আশা করি বর্তমানে কিন্তু প্রচুর সংখ্যক আবেদনকারীদের এখানে এই ফর ফার্দার ভেরিফিকেশনের জায়গায় কিন্তু এরকমভাবে অ্যাপ্রুভড লেখাটা এসে গেছে এবং প্রতিদিনই কিন্তু এরকম অ্যাপ্রুভড লেখাটা আসতে শুরু করেছে। তাই আপনারা অপেক্ষা করুন। যাদের এরকম ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে, আপনারা তাড়াহুড়ো করে ক্লেম করবেন না। আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, দেখবেন আপনাদের স্ট্যাটাসে কিন্তু অ্যাপ্রুভড লেখাটা এসে যাবে। তো বন্ধুরা, আপনাদের সামনে আরো একটা স্ট্যাটাস ওপেন করেছি, দেখতে পাচ্ছেন এই যে আবেদনকারী, ইনার কিন্তু এখানে অনেকদিন ধরে ফর ফার্দার ভেরিফিকেশন শো করছিল। তো আজকে যখন ওনার স্ট্যাটাস চেক করি, এখানে কিন্তু অ্যাপ্রুভড লেখাটা এসে গেছে এবং আন্ডার এনকোয়ারিতে দেখুন কি কারণে এর এতদিন ধরে মানে অ্যাপ্রুভড দেওয়া হয়েছিল না। এই যে ASGD অর্থাৎ SIR 2026-এর যে ফাইনাল ভোটার লিস্টে এনার নাম কিন্তু আছে, তবুও ভুলবশত এখানে কিন্তু ASDD অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট অর ডেট, এই অপশনটা কিন্তু এসে গেছিল। কিন্তু যেহেতু ফাইনাল ভোটার লিস্টে এর নাম আছে, তাই এই অ্যাপ্লিকেন্টের নাম আছে, তাই সরকার থেকে কিন্তু অটোমেটিক আবার সংশোধন করে দেওয়া হয়েছে এবং এখানে অ্যাপ্রুভড লেখাটা এসে গেছে। তো এই যে এখনো কিন্তু ASDD এটা শো করছে, এটা কিন্তু ধীরে ধীরে এখান থেকে চলে যাবে এবং সরকার থেকে যখন অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ছাড়া হবে, এই অ্যাপ্লিকেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেক মাসে চলে আসবে। তো বন্ধুরা, আপনাদের সামনে আরো একটা স্ট্যাটাস ওপেন করেছি। এই দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেন্টের কিন্তু বর্তমানে এখানে আন্ডার প্রসেস লেখাটা শো করছে। তো এরকম আন্ডার প্রসেস যাদের শো করছে, আপনারা তাড়াহুড়ো করে কোনো কিছু করতে যাবেন না। আপনাদেরও কিন্তু ক্লেম করার প্রয়োজন নেই। এটা কিন্তু ধীরে ধীরে আপনাদের যে আবেদনপত্র, সেটা কিন্তু যাচাইয়ের কাজ চলছে
সেটা যাচাই করার পরে কিন্তু যদি আপনার সবকিছু ঠিক থাকে, আপনি প্রকৃতই যোগ্য আবেদনকারী হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার স্ট্যাটাসে এখানে পরিবর্তন আসবে এবং এই যে আন্ডার প্রসেস এই লেখাটা কিন্তু চলে যাবে এবং এই জায়গাটাই কিন্তু অ্যাপ্রুভড লেখাটা চলে আসবে। তো বন্ধুরা, আপনারা এর জন্য কিন্তু অপেক্ষা করুন, ধীরে ধীরে কিন্তু কয়েকদিন অপেক্ষা করার পরে কিন্তু এখানে আপনাদের অ্যাপ্রুভ চলে আসবে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে। তো আপনাদের কিন্তু ক্লেম করতে হবে না। তো আরও একটা স্ট্যাটাস আপনাদের সামনে ওপেন করেছি, যার দেখুন আন্ডার প্রসেস শো করছে। এর আন্ডার প্রসেস শো করার প্রধান কারণ হিসাবে দিয়েছে দেখুন এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড আফটার 10th জুলাই। তো এই যে রিমার্কটা শো করছে এর কারণ হলো এই যে আবেদনকারী ইনি কিন্তু 13/7/2026-এ আবেদন করেছিলেন। তো বন্ধুরা, আপনারা জানেন 10ই জুলাইয়ের মধ্যে যে সমস্ত আবেদনকারীরা অন্নপূর্ণা যোজনার আবেদন কমপ্লিট করেছেন অনলাইনে, তাদের কিন্তু সরকার থেকে ভেরিফিকেশন কমপ্লিট করে অ্যাপ্রুভ দিয়ে দেওয়া হয়েছে যারা যোগ্য আবেদনকারী। কিন্তু 10ই জুলাইয়ের পরে যে সকল আবেদনকারীরা আবেদন করেছেন, অর্থাৎ 11 থেকে 31শে জুলাইয়ের মধ্যে যে সমস্ত আবেদনকারীরা অনলাইনে আবেদন করেছেন অন্নপূর্ণা যোজনার জন্য, তাদের কিন্তু বর্তমানে ভেরিফিকেশনে রাখা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু ঘোষণা করেছেন যে পরে পরে তাদেরও কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করার পরে তাদের অন্নপূর্ণা যোজনায় তাদের নাম কিন্তু নথিভুক্ত হয়ে যাবে এবং তাদের এই যে আন্ডার প্রসেস এই যে লেখাটা শো করছে এই জায়গায় আপনারা দেখতে পাবেন পরবর্তী সময় কিন্তু অ্যাপ্রুভড লেখাটা এসে যাবে। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারলেন যে সমস্ত আবেদনকারীদের এরকম আন্ডার প্রসেস শো করছে আপনাদের কিন্তু কিছু করতে হবে না। বর্তমানে আপনাদের আবেদনপত্রটি কিন্তু ভেরিফিকেশনের জন্য রয়েছে। তো ভেরিফিকেশন যত শীঘ্রই সম্পূর্ণ হবে তারপরে কিন্তু আপনাদের অ্যাপ্রুভড লেখাটা এসে যাবে। তো প্রচুর সংখ্যক আবেদনকারীদের কিন্তু ইতিমধ্যে যাদের ফর ফার্দার ভেরিফিকেশন শো করছিল এবং আপনাদের যদি ভুলবশত এখানে রিমার্ক এসে গেছিল, তাহলে আপনাদের কিন্তু সরকার থেকে সংশোধন করে অটোমেটিক অ্যাপ্রুভড দিয়ে দেওয়া হচ্ছে। তো আপনারা অনলাইনে আপনাদের স্ট্যাটাস চেক করুন, দেখুন অ্যাপ্রুভড লেখাটা এসে গেছে কিনা। যাদের অ্যাপ্রুভড লেখাটা এসে গেছে আপনাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। পরবর্তী মাস থেকে যখন টাকা ছাড়া হবে সরকার থেকে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এসে যাবে। যাদের বর্তমানে এখনো পর্যন্ত ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে, ফার্দার ভেরিফিকেশন শো করছে কিন্তু নিচে কোনো রকমের রিমার্ক নেই, আপনারাও কিন্তু অপেক্ষা করুন, ধীরে ধীরে কিন্তু আপনাদেরও স্ট্যাটাসে অ্যাপ্রুভড লেখাটা এসে যাবে। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, আপনাদের কিন্তু ধীরে ধীরে অ্যাপ্রুভড লেখাটা আপনাদের স্ট্যাটাসে এসে যাবে। এবং বন্ধুরা, সেই সঙ্গে যাদের এরকমভাবে আন্ডার প্রসেস শো করছে আপনাদেরও কিন্তু অপেক্ষা করতে হবে। এবং বন্ধুরা, যাদের এরকমভাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড আফটার 10th জুলাই শো করছে, অর্থাৎ 10ই জুলাইয়ের পরে আপনারা আবেদন করেছেন, 11 থেকে 31শে জুলাইয়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করেছেন, আপনাদেরও কিন্তু অপেক্ষা করতে হবে। সরকার থেকে আপনাদের ভেরিফিকেশন কিন্তু করা হচ্ছে, ভেরিফিকেশন কমপ্লিট করার পরে কিন্তু আপনাদের এখানে আন্ডার প্রসেসের জায়গায় অ্যাপ্রুভড লেখাটা এসে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।